আসসালামু আলাইকুম হ্যালো দর্শক, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে। আজকে মুরগির বয়স 18তম দিন। আপনারা দেখতে পাচ্ছেন 18তম দিনের বাচ্চা মুরগি সবগুলো সরাসরি শুয়ে আছে। এবারে বাচ্চা নিয়েছিলাম হচ্ছে নাহার কোম্পানির, এবং ফিড খাওয়াচ্ছি আফতাব ম্যাজিক। জানি না আফতাবের ফিডে বা প্রথম খাওয়ানো হচ্ছে, রেজাল্ট কী হবে বলা যাচ্ছে না। রেজাল্ট বোঝা যাবে আসলে ম্যাজিক কি আসলেই ম্যাজিক নাকি সেটা হচ্ছে 30 দিন বা 28 দিন পরে গিয়ে বোঝা যাবে যে আসলে আফতাবের এই ম্যাজিক কি ম্যাজিকের মতোই কাজ করবে নাকি ম্যাজিক আপনার হাওয়ায় ভেসে যাবে। দোয়া রাখবেন সবাই যেন রেজাল্ট ভালো আসে, গ্রোথ ভালো আসে। তবে এবার মনে হচ্ছে একটু বরাবরই সমস্যা হচ্ছে, সব কিছুই ঠিকঠাক দিচ্ছি, রাখতেছি, তারপরেও কেন জানি মনে হচ্ছে মুরগি বারবার ঘুরে ঘুরে অসুস্থ হয়ে যাচ্ছে। আসলে সব কিছু ভাগ্যের উপরে নির্ভর করে। ভাগ্যে আপনার যা আছে, আপনি যেখানেই যান ভাগ্যে যা আছে তার বেশিও পাবেন না, কমও পাবেন না, এটি মূল কথা আর কি। তো জানি না ভাগ্যে কী আছে, বলা যাচ্ছে না কী হবে। এবার মুরগির বাজার আছে মোটামুটি আর কি 40, 45, 50 টাকার পাইকারি চলতেছে কোথাও কোথাও। আমাদের অবস্থায় কী হবে বলা যাচ্ছে না। তবে বারবারই যেটা কথা বলতেছে যে পোলট্রির ব্যবসাটা আসলে সিন্ডিকেট মুক্ত করা দরকার। বিশেষ করে দুইটা সিন্ডিকেট, একটা হচ্ছে বাচ্চার সিন্ডিকেট, আরেকটা হচ্ছে ফিডের সিন্ডিকেট। যেহেতু মুরগিটা হচ্ছে কাঁচামাল বিক্রি বেশি হলে বাজার চাহিদা ভালো থাকলে দাম বেশি হবে, এবং চাহিদা কম থাকলে দাম কমে যাবে। কিন্তু বিশেষ ক্ষেত্রে আপনার ফিড যেহেতু অসহনীয় দাম, যে সময় 1800 টাকা মুরগির ফিড ছিল বস্তা, সে সময় মুরগি 140 টাকা পাইকারি বিক্রি হয়েছে। আর এখন ফিড হচ্ছে সে 18 দুগুণ 3600 টাকা, ডাবল হয়েছে, মুরগির বাজার 140 টাকা। তাহলে আসলে খামারিরা কী করবে, এটা মূলত ভাববার বিষয় আর কি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, একতাবদ্ধ হই এবং এই সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করি। তাছাড়া মূলতই আসলে ব্যবসা করা একেবারেই কষ্ট হয়ে যায়, সব কষ্টকর হয়ে যাবে। আর যদি এই ফিড কোম্পানিগুলোকে ধরা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে মূলত রাষ্ট্রের যে সম্পদ, যে লুটপাটের যে একটা মহা উৎসব চলতেছিল, সেই লুটপাটের কিছু জিনিস হয়তো, কিছু অর্থ হয়তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে পারে। সেজন্য দৃষ্টি আকর্ষণ করছি বারবারই আমি, যে আসলেই যারা এখন রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিশেষ করে পোলট্রি খামারিকে বাঁচানোর জন্য, পোলট্রির খামারিকে যদি বাঁচাতে চান, তাহলে আপনাদের অবশ্যই দরকার এই ফিড সিন্ডিকেট ধরা। বিশেষ করে কয়েকটি টপ কোম্পানি যারা আছে তাদেরকে ধরা, এবং তাদেরকে ধরলেই আপনারা রাষ্ট্রের একটি বিশাল রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধি করতে পারবেন। কারণ তারা এই কয়েক বছরে সিন্ডিকেট করে ফিড তথা পোলট্রি থেকে প্রায় 5,59,21 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে এবং লুট করেছে। এই অর্থটা হয়তো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে, এবং খামারিরা যদি বাঁচে তাহলে আপামর জনতা বাঁচবে। খামারিরা বাঁচলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং দেশের বেকারত্ব কমে যাবে, শিক্ষিত বেকারের সংখ্যা কমে যাবে এবং দেশ সমৃদ্ধশালী হবে। অর্থনীতিটা সবার কাছে চলে যাবে। আর যদি খামারিরা অচল হয়ে যায়, হতাশায় ভোগে, তাহলে দিন দিন তারা খামার থেকে সরে আসবে। এক্ষেত্রে বেকারত্ব বেড়ে যাবে, আর দেশের অর্থটা মাত্র কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তির কাছে পুঞ্জীভূত হবে, যার কারণে দেশের অর্থনৈতিক চাকা অচল হয়ে যাবে, সচল হবে না। তাই আমি যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আসুন, বারবার বলতেছি আপনারা একটু পোলট্রির দিকে দেখেন, আপনারা এই পোলট্রি সেক্টরটার দিকে একটু নজর দেন, খেয়াল করেন, তদারকি করেন। এ পর্যন্ত দেখলাম না যে পোলট্রি সেক্টরে কেউই দেখে না। এটি আসলে একটা কষ্টকর বিষয়। সম্মানিত দর্শক ভাইয়েরা, আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।